প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দশম শ্রেণীর ইতিহাস। 2022 সালে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমরা কমন পেতে পারো তার সংক্ষিপ্ত আলোচনা করব। এবং সেখানে ওই মুন্ডা ও উপজাতি বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ প্রভৃতি বিদ্রোহ সম্বন্ধে যে আলোচনাগুলো হয়েছে সেইগুলো নিয়ে তোমাদের প্রশ্নোত্তর আকারে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো এবং অবশ্যই তোমরা লাইক করো, তোমাদের মতামত জানিও। এবং যদি তোমাদের এই বিষয়ে এবং এই চ্যাপ্টার সম্বন্ধে কোনো রচনাধর্মী প্রশ্ন লাগে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আমি সেগুলো নিয়েও পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকে তৃতীয় অধ্যায়, বিভিন্ন বিদ্রোহ ও প্রতিরোধ। মুন্ডা শব্দের অর্থ কী? মুন্ডা শব্দের অর্থ গ্রাম প্রধান। মুন্ডা বিদ্রোহ হয় 1899 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর। জমিদার ও মহাজনের বিরুদ্ধে মুন্ডা উপজাতি বিদ্রোহকে বলা হয় মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো। মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম হলো বিরসা মুন্ডা। বিরসা মুন্ডার পিতার নাম কি? বিরসা মুন্ডার পিতার নাম সুগান মুন্ডা। খুদকাঠি কি? চিরাচরিত খুদকাঠিদারদের দখলীকৃত জমিকে বলা হতো খুদকাঠি। মুন্ডারা কোন কোন অঞ্চলে বিদ্রোহ করেছিল? ছোটনাগপুর ও তার নিকটবর্তী অঞ্চলে মুন্ডারা বিদ্রোহ করেছিল। কতজন মুন্ডা কী কী অস্ত্র নিয়ে থানা আক্রমণ করেছিল? 300 জন মুন্ডা তীর, ধনুক, বর্ষা, হাতা, খুন্তি নিয়ে থানা আক্রমণ করে। উলগুলান শব্দের অর্থ কী? উলগুলান শব্দের অর্থ বিপজ্জনক অবস্থা। ছোটনাগপুরে প্রজাস্বত্ব আইন কবে জারি হয়? 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুরে প্রজাস্বত্ব আইন জারি হয়। বেদ বেগারি প্রথা কাকে বলে? ছোটনাগপুরে প্রজাস্বত্ব আইন অনুসারে বেদ বেগারি প্রথা বা বেগার খাটা ও জমি থেকে মুন্ডাদের উচ্ছেদ নিষিদ্ধ ঘোষিত হয়। কারা তানাভগত আন্দোলন করেছিল? মুন্ডাদের খুদকাঠিদারদের মতো ছোটনাগপুরে ওরাও সম্প্রদায়ের ভাইয়ারা মালিকানা পেতে 1914 খ্রিস্টাব্দে তানাভগত আন্দোলন করেছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহে কারা যোগদান করেছিল? কৃষক সম্প্রদায়, শ্রমিক, তাঁতি, কারিগর, জেলে, মুচি, মেথর, ব্যবসায়ী, শিল্পী, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই বিদ্রোহে যোগদান করেছিল। ভারতবর্ষের কোন সময় বিদ্রোহ মূলত সংগঠিত হয়েছিল? 1763 খ্রিস্টাব্দ থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল বা সন্ন্যাসী ফকির বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কাকে বলা হয় বাংলার প্রথম কৃষক বিদ্রোহ? সন্ন্যাসী ফকির বিদ্রোহকে বলা হয় বাংলার প্রথম কৃষক বিদ্রোহ। কাদের বলা হয় হিন্দুস্তানের যাযাবর? সন্ন্যাসী বিদ্রোহের সময় স্থানীয় কৃষকদের বলা হতো হিন্দুস্তানের যাযাবর। পাগলাপন্থী বিদ্রোহ কোথায় শুরু হয়? 19 শতকের প্রথমার্ধে পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার শেরপুর অঞ্চলে পাগলাপন্থী আন্দোলন শুরু হয়। টিপু গারো কে? করিম শাহের পুত্র টিপু গারো। পাগলাপন্থার প্রতিষ্ঠাতা কে? পাগলাপন্থার প্রতিষ্ঠাতা হলেন করিম শাহ বা করম শাহ। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে? সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ আছে বা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা উল্লেখ আছে। ভবানী পাঠক, দেবী চৌধুরানী এরা কারা? ভবানী পাঠক, দেবী চৌধুরানী হলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিশিষ্ট নেতৃবৃন্দ। 76-এর মন্বন্তর শপথে একটি বাক্যে লেখো। 76-এর মন্বন্তরের সময় ইংরেজদের পৈশাচিক শোষণ ও অত্যাচারের দৃশ্য দেখে বিদ্রোহীরা ইংরেজদের, মহাজন ও কিছু জমিদারের উপর আস্থা হারায় এবং এই সময় যে প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের অসহায় অবস্থার কথাও উঠে এসেছে 76-এর মন্বন্তরে। কে ছিলেন হাজি শরীয়তুল্লাহ? ভারতে ফরাজি আন্দোলনের মূল প্রবর্তক ছিলেন হাজি শরীয়তুল্লাহ। ফরাজি শব্দের অর্থ কী? ফরাজি শব্দের অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। দার উল ইসলাম শব্দের অর্থ কী? দার উল ইসলাম শব্দের অর্থ ভারতবর্ষকে ইসলামের দেশ রূপে দেখো। দুদু মিয়া কে ছিলেন? শরীয়তুল্লাহের পুত্র হলেন দুদু মিয়া। ভারতবর্ষকে শত্রুর দেশ কে বলেছেন? ভারতকে শত্রুর দেশ বলেছেন দার উল হার্ব। ভারতের ধর্মরাজ্য প্রতিষ্ঠার কথা কে বলেছেন? ভারতকে ধর্মরাজ্য প্রতিষ্ঠার কথা বলেছেন দার উল ইসলাম। তিতুমির কে ছিলেন? তিতুমির বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন। কবে হয় বালাকোটের যুদ্ধ? 1831 খ্রিস্টাব্দে হয় বালাকোটের যুদ্ধ। তিতুমিরের
তিতুমিরের সেনাপতির নাম কি? তিতুমিরের সেনাপতির নাম গোলাম মাসুম। নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তিতুমির নির্মাণ করেন। কাকে বলা হয় বারাসাত বিদ্রোহ? বেন্টিকের নির্দেশে কামানের গোলায় বাঁশের কেল্লা ধ্বংসের সময় অধিকাংশ সেনা নিহত হয়। এই ঘটনাই বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। নীল বিদ্রোহ কোথায় হয়? নীল বিদ্রোহ হয়েছিল যশোর, খুলনা, ফরিদপুর, মুর্শিদাবাদ, রাজশাহী, মালদহ, দিনাজপুর প্রভৃতি জেলায় নীল বিদ্রোহ হয়। দাদন প্রথা কি? অভাবের সময় বিঘা প্রতি 2 টাকা অগ্রিম দিয়ে কৃষককে দিয়ে নীল চাষ করাতো এবং অল্প মূল্যে তা নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য করাতো। একেই দাদন প্রথা বলে। কে রচনা করেন নীলদর্পণ? দীনবন্ধু মিত্র রচনা করেন নীলদর্পণ। কে রচনা করেন সংবাদ প্রভাকর? ঈশ্বরচন্দ্র গুপ্ত রচনা করেন সংবাদ প্রভাকর। কে তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেছিলেন? অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেছিলেন। তার নাম? নীল বিদ্রোহের দুজন নেতা বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 3 কাঠিয়া প্রথা কি? 3 কাঠিয়া প্রথা বা বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করার জন্য ধার্য করা হয় বা বাধ্য করা হয়, একে 3 কাঠিয়া ব্যবস্থা বলা হয়। তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। দার উল হারাব কথার অর্থ কি? দার উল হারাব কথার অর্থ শত্রুর দেশ। পাহান কাদের বলা হয়? মুন্ডা পুরোহিতদের বলা হয় পাহান। ওয়াহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল আরব দেশে। ওয়াহাবি আন্দোলনের সূচনাকারী কে ছিলেন? ওয়াহাবি আন্দোলনের সূচনাকারী ছিলেন আব্দুল ওয়াহাব। ভারতীয় ওয়াহাবি আন্দোলনের আরেক নাম কি? ভারতীয় ওয়াহাবি আন্দোলনের আরেক নাম ছিল তারিকা ই মোহাম্মদিয়া। হেদায়েত নামে কারা পরিচিত ছিল? তিতুমিরের অনুগামীরা হেদায়েত নামে পরিচিত ছিল। কোন যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু হয়? বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমেদের মৃত্যু হয়।